সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রী, কাছে কিংবা দূরে যেখানেই থাকেন না কেন, সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন, আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদেরকেও শেয়ার করে শেখার সুযোগ করে দেবে। বন্ধু কেন, পাশাপাশি কেউ ভাই বোন যদি থাকে তাদেরকেও, দিদিরা থাকে, কারণ 10, 9 এবং 8 শুরু করিনি, তবে স্টার্ট করব, তাদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগটা পেয়ে যায়। তো 8 নাম্বার আমরা সূচকের নিয়মাবলী এই অবধি করেছি। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা তুলেও নিয়েছো। খুব ভালো অঙ্ক, ভালো লাগবে। তো 8 নাম্বার থেকে আমরা স্টার্ট করছি। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে কি আছে? x to a to the power x, b to the power y, c to the power z equal to হচ্ছে, এবং a b c দুটো অপশন দিয়ে দিয়েছে, এবং xy plus y plus zx equal to 0, অর্থাৎ 7 নম্বরের অঙ্কের মতো। একটার পর একটা হিন্টস দেওয়াই থাকে। a to the power x equal to b to the power y equal to c to the power z। এখানে আমরা এটাকে কে ধরে নেব, কে ধরি, তাহলে a to the power x equal to k, সেরকম b to the power y equal to k, এবং c to the power z equal to k। তাহলে এখানে আমরা যেমন টু দি পাওয়ার বোথ সাইড স্কোয়ার করতে পারি, কিউব করতে পারি, এখানে টু দি পাওয়ার 1/x ও করতে পারি, কারণ এটাকে সিঙ্গেল নিয়ে আসবো। তাহলে a টু দি পাওয়ার x এর হোল টু দি পাওয়ার 1/x, এই অপারেশনটা করতেই পারি। k টু দি পাওয়ার 1/x, রুট করতে গেলে, বর্গ করতে গেলে যেমন দুই দিকেই আমরা বর্গ করি, দুদিকেই সেম জিনিস গুণ করি, এরকম এটাও। তাহলে এক্স এক্স সূচকের নিয়মানুসারে কি হবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে a ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x। তো এরপর আমরা এটা আবার এইভাবে করব না, আমরা সিমিলারলি করব। আমরা কি করব, সিমিলারলি করব। সিমিলারলি আমরা কি করতে পারি, p টু দি b ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, এবং c ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, এইবার আমাদের আরেকটা শর্ত দিয়ে দিয়েছি, abc ইকুয়াল টু 1 যদি হয়। প্রশ্নানুসারে abc ইকুয়াল টু 1। তাহলে 1 যদি হয়, এর মানটা বসিয়ে দিই কে টু দি পাওয়ার 1/x, b এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/y, c এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। তাহলে একই সূচক নিধান যদি এক হয়, তাহলে সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে, x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0। 5 টু দি পাওয়ার 0 মানে 1, 100 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কে টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, বোঝা গেল? এইবার তাহলে আমরা নিধান ইকুয়াল হয়ে গেলে সূচকটাও ইকুয়াল হয়ে যায়, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আরো ক্যালকুলেশন করব, xyz হচ্ছে লসাগু, xyz লসাগু, তাহলে x বাদ যাবে, x দিয়ে ভাগ দিলে yz প্লাস এটা হয়ে যাবে zx প্লাস এটা z দিয়ে ভাগ দিলে xy, ভগ্নাংশের যোগ বিয়োগ, আর কিছু নেই। ইকুয়াল টু এটা বজ্রগুণন হয়ে যাবে। বজ্রগুণনে বলা হয় যে জিরো কিভাবে আসে, জিরোকে হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে 0 হয়, অর্থাৎ 1 দিয়ে আমরা এখানে যে কোনো সংখ্যা বলতে 1 কে ধরা হয়।
তাহলে 1, এইটা হচ্ছে xy, এই দিকে গুণ করলেও এটা থাকবে, কিন্তু এই দিকের পোরশনটা 0 হয়ে যাবে, এদিকের পোরশনটা 0 হয়ে যাবে। তাহলে সাজিয়ে সুন্দর করে লিখছি আমি, xy টা আগে লিখতেই পারি, xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0। আমাদের এইটা কি বলছে, দেখাও যে প্রমাণ করো, তাহলে এটাকে আমরা প্রুফড কথাটা লিখবো বা প্রমাণিত। ওকে, এবার পরের অঙ্কটা, এবারে আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আমাদের সমাধান রয়েছে, সমাধানগুলো আরো মজা লাগবে। এই যে, তাহলে সমাধানে 9 এর 1 নাম্বারটা 49 টু দি পাওয়ার 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব। তাহলে 49 মানে 7 সাথে 49, 7 এর স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব, और এটা 2x হয়ে যাবে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 কিউব। তাহলে সূচক a টু দি পাওয়ার আমরা সাইডে লিখে দিতে পারি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার y হয় তাহলে x ইকুয়াল টু y হতে হবে। তাহলে 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2, এভাবেও থাকতে পারে উত্তর, অথবা 1/2 হিসাবেও থাকতে পারে, অর্থাৎ ভাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান, উত্তরে লিখবো নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/2 অ্যান্সার। এইবারে হচ্ছে 9 এর 2 নাম্বারটাতে কি আছে, বই দেখো তোমরা, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। খুব ইজি অঙ্কগুলো। এবার হচ্ছে 2 টু দি পাওয়ার x, এটাকে আমরা দুভাবে করতে পারি, এভাবে করতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2, এভাবে লিখতে পারি তো, এটা মানে যদি এটা হয়, এটা মানে এটা করতে পারি, প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। এবার 2 টু দি পাওয়ার x কমন গেল, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। এবার 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 ইকুয়াল টু 9। মাইনাস মানে নিচে চলে যাবে, और 2 টু দি পাওয়ার x ইন্টু, এবার 2 লসাগু হলো, 4 দুগুণ 8 প্লাস 1 ইকুয়াল টু 9। এর পরের লাইনে কি হবে, পরের লাইনে হচ্ছে 2 টু দি পাওয়ার x ইন্টু 9/2 ইকুয়াল টু 9। এবার 9 কেটে দিতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, বজ্রগুণন করলাম আমি, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 x ইকুয়াল টু 1। এইটা 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এটাও করা যেত। এই স্টেপে অন্যরা অন্য কিছু করতে পারে, 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 1, এবার 2 টু দি পাওয়ার 0, এটাও করা যায়, এটাও করা যায়। তাহলে নির্ণয় সমাধান কি হলো, যখন যেটা মাথায়, কারণ অঙ্কের হচ্ছে অনেক পদ্ধতি রয়েছে, যখন যেটা আসবে তখন সেটা করলেই হবে। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 অ্যান্সার। এবার হচ্ছে 4 নাম্বারটা, 3 নাম্বারটা সরি, 2 নাম্বার হলো আমাদের, এবার 3 নাম্বার 2 টু দি পাওয়ার x প্লাস 1, আশা করি তোমরা নিজেরাই এটা করতে পারবে, তবে চেষ্টা নিজেরাই আগে করবে।
যদি সমস্যা হয় করতে গিয়ে একই টাইপের অঙ্ক, এটা নিজেরাই চেষ্টা করবে। যদি সমস্যা হয় তখন একটু ক্যালকুলেশনটা দেখে নেবে, তাহলে নিজের অভিজ্ঞতাটাও তৈরি হয়ে যাবে। এবার 2 টু দি পাওয়ার, এটাকে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 48। এবার কি করব, 2 টু দি পাওয়ার x কমন নিব, তাহলে 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 48। 2 টু দি পাওয়ার x, এটা হচ্ছে 2 প্লাস 2 দুগুণ 4 ইকুয়াল টু 48, or 2 to the power x into 6 equal to 48। এইবারে 2 to the power x equal to 48 by 6, সংখ্যা যেহেতু, সেই সংখ্যায় যেহেতু কাটাকাটি যাবে 6টা 48, তাহলে 2 to the power x equal to 8 মানে 2 to the power কি কিউব হলো, তাই না? তাহলে x equal to 3 সূচক, কারণ আমরা a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে। আর এটাকে আমরা কি লিখতে পারি, বা নির্ণয় সমাধান। কি কেমন লাগছে, ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে করতে। x ইকুয়াল টু 3। এবারে 4 নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4x into 4 to the power 3x minus 1 equal to 4 to the power 2x by 2 to the power 3x। or এইবার হচ্ছে আমরা কি করব, 4 অর্থাৎ 4টাকে একদিকে নিয়ে যেতে পারি, পরে আমরা চেঞ্জ করে দিতে পারি, কিংবা 4টাকে আমরা 2 এ নিয়ে যেতে পারি, 2 এ ট্রান্সফার করে দিতে পারি। আর করতেও হবে, পরবর্তীকালে করতে হবে। তাহলে 2 এর স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার ইন্টু 2x, আর এটা চলে গেল 2 টু দি পাওয়ার মাইনাস 3x, উপরে চলে গেলে নিচে জায়গা থেকে উপরে চলে গেলে সেটা কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2, এই 2 আছে, 3 দুগুণে 6, 6x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 দুগুণ 4x, 4x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3x। এইবারে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার, এইবার যোগের ফর্মুলা চলে আসলো 4x প্লাস, যোগ করলে কি চিহ্নটা সেই চিহ্ন থেকে যায়, 4x মাইনাস 2। আর এটা কি হয়ে যাবে, যদি একটা স্টেপ আমরা বেশি করতে চাই করতেই পারি, 2 টু দি পাওয়ার 4x প্লাস অফ মাইনাস 3x, or 2 to the power 4x plus 6x minus 2 equal to 2 to the power 4x minus 3x। 2 to the power 4x মানে হচ্ছে tan x minus 2 equal to 2 to the power x আসলো। এইবার কি হবে, সূচকের নিয়মানুসারে a to the power x equal to, যদি a to the power y হয় তাহলে x equal to y, তাহলে এখানে tan x minus 2 equal to x, or tan x minus x equal to 2, এদিকে চলে গেল 2 হয়ে গেল, or 9x equal to 2, অর্থাৎ x equal to 2/9, এটা আমাদের অ্যান্সার। তাহলে x এর মান দাঁড়ালো এত।
ঠিক আছে, 2/9। এইবারে হচ্ছে আমাদের পরের অঙ্কটা কি, 5 নাম্বার। পরের পেজে চলে যাই। 5 নাম্বারটা কি আছে, 9 into 81x to the power x 27 to the power 2 minus x। এবার আমরা কি করব, এটাকে ছোট 9 81 আসলে 3-এর উৎপাদক, তাই না, 3 × 9, 3-এর স্কয়ার ইনটু 81 মানে 81 কে ভাঙিয়ে দেখতে পারি, 81 মানে 9 নং 81, 3 27, তারপর হচ্ছে 3 9 3 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। 3 টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 কিউব এর হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। বোঝা গেল? এইবারে হচ্ছে পরেরটা 3 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x, 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 রে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 মাইনাস 3x। এবারে এটা কিসের ফর্মুলা পড়ছে, এটা ফর্মুলা পড়ছে হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, মানে হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, 2 প্লাস 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। তাহলে আমরা কি বলতে পারি, সূচকের নিয়মাবলী, নিয়ম থেকে আমরা a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু, অর্থাৎ সূচকগুলোও সমান হয়ে যায়, সূচকগুলো সমান হয়ে যায়, এই সূচকগুলো সমান হয়ে গেল। এবারে x গুলোকে একদিকে নিয়ে আসলাম, 4x মাইনাস প্লাস 3x ইকুয়াল টু 6 মাইনাস 2। 6 মাইনাস 2, এটা হয়ে গেল 7x, 7x ইকুয়াল টু 4। একটু কেমন মানটা আসছে না, x ইকুয়াল টু 4/7 আসতেই পারে এটা। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4/7 অ্যান্সার। আর কয়টা আছে, আর হচ্ছে 6 নাম্বারটা, 6 নাম্বারটা আমরা করে নিই। 2 টু দি পাওয়ার 5x, 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। এইবার এটাকে 2 টু দি পাওয়ার 5x, 5x ইন্টু আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। এই জায়গাটা আরেকটা মজার জিনিস রয়েছে, যেটা আমরা খুব সহজে করতে পারি। 4x প্লাস 5 ইকুয়াল টু, এখানে 2 টু দি পাওয়ার 9 কমন যাবে না, কারণ 10 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, কি তাই তো? 2 টু দি পাওয়ার 9 মানে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9। এবার এখান থেকে আমরা কমন যাচ্ছি, 5x প্লাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 যদি কমন নিই তাহলে 2 মাইনাস 1 থাকছে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়াল টু, এখানে 1, 2 টু দি পাওয়ার 9, তাহলে এটা তো 1, তাহলে 2 টু দি পাওয়ার 9 হয়ে গেল। এবার এইটা কি বেস ইকুয়াল হয়ে গেল, সূচকও ইকুয়াল হয়ে যাবে, 5x প্লাস 4, 5x প্লাস 5x প্লাস 4 ইকুয়াল টু 9। দেখে নাও বিষয়টা কত সুন্দর, আমাকে গুণ করতে হলো না, আমাকে গুণ করতে হলো না। 2 টু দি পাওয়ার 9, তাহলে সূচক ইকুয়াল হয়ে গেল 5x ইকুয়াল টু 9 মাইনাস 4, or 5x equal to 5, x equal to 5/5।
5 5 কেটে গেল, 1/1 অর্থাৎ x ইকুয়াল টু 1। নির্ণয় সমাধান, x ইকুয়াল টু 1। এবারে পরের অঙ্কটা কি বোঝা যাচ্ছে তো? খুব ভালো লাগছে। 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার 6 আছে, 6 মানে কি 2 এবং 3, 2 গুণন 3, 2 গুণন 3 এর হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x into 2 to the power x plus 8, or 2 to the power 2x plus 4 into 3 to the power 2x plus 4 equal to 3 to the power 3x into 2 to the power x plus 8। এইবার 2 গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, 3 গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। 2 গুলোকে 2 to the power 2x, 3টাকে রাখছি, হ্যাঁ না 2টাকে রাখছি। 2 to the power 2x plus 4 divided by 2 to the power x plus 8 equal to 3 to the power 3x by 3 to the power 2x plus 4, or 2 to the power ওপরে গেলে মাইনাস হয়ে যাবে 2x plus 8, মাইনাস যেহেতু প্লাস সবাই আছে সবাই মাইনাস হয়ে যাবে, x minus 8 equal to 3 to the power 3x minus 2x minus 4, or 2 to the power x minus, এটা 4 ছিল মিস হয়ে গেছে, হ্যাঁ তাহলে -4 equal to 3 to the power x minus 4। তাহলে এই জায়গাটা আমি আরেকটু ক্যালকুলেশন করব। 2 বাই, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার x minus 4 বাই 3 টু দি পাওয়ার x minus 4 ইকুয়াল টু 1, ডিভাইড করে দিলাম। তাহলে এইটাকে আমরা আবার লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার x minus 4। এটাকে কি 1 কে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 লেখা যায়, যে কোনো k টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখানে 2/3 এর টু দি পাওয়ার 0 লিখতেই পারি, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0। প্রয়োজনে আমি 2/3 করলাম কারণ বেসটা ইকুয়াল করে দিলাম। তাহলে x minus 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। আর একটা শুধু বাকি আছে 8 নাম্বারটা, 2 to the power x square minus 4 equal to 3 to the power x square minus 4। তাহলে এই অঙ্কটা যদি এভাবে করতে পারি তাহলে এইটাও করতে পারবো একই রকম করে। তাহলে 2 to the power x square minus 4 divided by আমি করতে পারি 3 to the power x square minus 4 equal to 1, একই রকম করে আমি করতেই পারি। তাহলে এটাকে লিখতে পারি তো 2/3 হোল টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল টু 1। কারণ আমরা এটা তো করতেই পারি যে এ এ এ স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু, আমরা কি করি এ বাই বির হোল স্কয়ার লিখি তো, এটা যদি লিখতে পারি তাহলে এটাও লিখতে পারি। তো এইবার আমরা 2/3 হোল টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 1 মানে যে কোনো সংখ্যার টু দি পাওয়ার 0 লেখা যায়। তাহলে 2/3 একদম আগের মতোই, আগের অঙ্কটার মতোই, কারণ k টু দি পাওয়ার 0 মানে 1, k মানে যে কোনো সংখ্যা,
প্রয়োজনে আমি যে কোনো সংখ্যা ইউজ করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু, তাহলে 0 দাঁড়ালো। এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √4 মানে হচ্ছে প্লাস মাইনাস 2। এইবার উত্তরটা লিখবো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি নতুন কেউ হয়ে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিওগুলো, অঙ্কগুলো পাওয়ার জন্য। আর বেশি বেশি করে লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।